नमस्कार बंधुरा आज के आमी तोमादेर साथे शेयर करब काँचा आमेर आमसत्तर एकटी रेसिपि बाड़ीतेई किभाबे खूब सहजेई कम समयेर मध्य आमसत्तो बानानो जाय सेटाई तोमादेरके आजके शेयर करब। ताहले तोमरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। आशा करछि सबार एई आमसत्तेर रेसिपिटी अनेक अनेक भालो लागबे। तो चलो शुरू करछि आमसत्तो बानानो। एखाने देखो आमी दुटो काँचा आम निये नियेछि, आमगुलोके भालो करे धुए नियेछि। एखाने आमी दुटो आम नियेछि, तोमरा चाइले एर थेके बेशी निते पारो। যতটা পরিমাণে বানাতে চাও ঠিক ততটা পরিমাণে আম নেবে। এবার এই আমগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। আম খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার একটা আম নিয়ে নিলাম। প্রথমে আমটাকে আমি গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। এখানে আমি আমটাকে গ্রেট করে নিচ্ছি, তোমরা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারো আমটাকে। তবে এইভাবে গ্রেট করে নিলে কিন্তু আমটা সেদ্ধ করতে কম সময় লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে কম সময়ের মধ্যে। তো দেখো দুটো আমকেই আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে আমটাকে আমি ধুয়ে নেব। আম ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটা স্ট্রেনারে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। এবার গ্যাস জ্বেলে দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে গ্রেট করে রাখা আম দিয়ে দিলাম। এবার আমটাকে একটু খুন্তি দিয়ে এইভাবে নেড়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এখানে আম গ্রেট করে নিয়েছি, বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, অল্প জল দিলেই হয়ে যাবে। আমটা গ্রেট করে নিয়েছি সেই জন্য কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, আর খুব একটা বেশি জলও দেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছ আমি কতটা জল দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিলাম। আমটা আমার আরেকটু সেদ্ধ হতে লাগবে, আরও 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে আমটাকে সেদ্ধ করে নেব। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা। এবার কিন্তু আমটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর আমটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার ভালো করে ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা করে নিয়ে দেখো একটা ছাকনার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে চামচ দিয়ে এইভাবে আমের কাঠটাকে বের করে নেব। অবশ্যই কিন্তু এইভাবে ছাকনা দিয়ে আমের কাঠটাকে বের করে নিতে হবে, না যদি কোনো দানা থেকে যায় তাহলে কিন্তু আমসত্ত্বটা ভালো হবে না। দেখো আমের কাঠটাকে ভালো করে বের করে নিয়েছি। এবার আবারও গ্যাস জ্বেলে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমের কাঠটা দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবে কিন্তু হাইতে দেওয়া যাবে না। এবার এর মধ্যে একটা দারচিনি, দুটো এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা অবশ্যই বুঝে দেবে। আর এই আমসত্ত্বটা কিন্তু ঝাল ঝাল টকটক মিষ্টি ভালো লাগে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ। এখানে কিন্তু অবশ্যই বিট লবণ ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যেমন খেতে চাইবে সেইভাবে কিন্তু চিনিটা দেবে, মিষ্টিটা আর আম বুঝে অবশ্যই দিতে হবে। এবার এইভাবে আমি আমের কাঠটাকে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখো কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলা দিয়ে কিন্তু ধরে লেগে যেতে পারে। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এই আমের কাঠটা আঠালো একটা ভাব চলে আসছে, তার মানে বুঝতে হবে যে আমসত্ত্বর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমার আমসত্ত্বর জন্য আমের কাঠটা একদম রেডি, আমি নামিয়ে নেব। এবার এখানে দেখো একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু ব্রাশ দিয়ে ভালো করে থালার চারিদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমের কাঠটা দিয়ে দেব থালার মধ্যে, সবটাই দিয়ে দেব একই থালাতে। এখানে আমার একটা আমসত্ত্বই হবে, সেই পরিমাণে কিন্তু আমি আম নিয়েছি। এবার থালা চারিদিকে আমের এই কাঠটাকে কিন্তু আমি এইভাবে খুন্তি দিয়ে ছড়িয়ে দেব। আর একটু মোটা করেই আমসত্ত্বটা আমি বানাচ্ছি, যেহেতু একটা বানাচ্ছি। এবার এইভাবে সমান করে দেব উপরটা। আর একটা স্প্যাচুলা নিয়েছি, স্প্যাচুলা দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি। ভালো করে সমান করে দিয়েছি। এবার কিন্তু এই থালাটাকে আমি 3 দিন রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে নেব, তাহলেই আমার আমসত্ত্ব রেডি হয়ে যাবে। 3 দিন পরে তোমাদেরকে দেখাচ্ছি।
3 দিন হয়ে গেছে, রোদ্দুরে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে শুকিয়ে নেওয়ার পরে। একদম শুকিয়ে গেছে, হাতে আমার লেগে যাচ্ছে না, শক্ত হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজেই আমসত্ত্ব উঠে আসবে থালা থেকে। এবার দেখতেই পাচ্ছ কত সহজে উঠে গেল। এইভাবে আমি সবগুলো উঠিয়ে নিয়ে ভালো করে পিস পিস করে কেটে সার্ভ করে তোমাদেরকে দেখাবো। আমসত্ত্বকে কেটে নিয়েছি, একটা প্লেটে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সহজেই কাঁচা আম দিয়ে বাড়িতে আমসত্ত্ব বানানো হয়ে গেল। তো তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়।